হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আজ থেকে আমরা কথা বলবো সফল হওয়ার সহজ উপায়। তোমরা কিভাবে নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে গড়ে তুলবে সেই বিষয় নিয়ে আজ থেকে আমি কথা বলবো। তো তোমরা ফুল ভিডিওটি দেখবে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এমন কিছু বলতে যাচ্ছি যার মাধ্যমে তুমি খুব সহজেই সফল হতে পারবে। এক ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব না, তারপরেও আমি চেষ্টা করব তোমাদের সব কিছু ভালোভাবে ক্লিয়ার করে বোঝানোর, যে তুমি কিভাবে সফল হতে পারবে খুব সহজ উপায়। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি মূল ভিডিওর দিকে যাই। আপনি একটা কথা মাথায় রাখবেন, সারা জীবন ধরেই আপনি মন তৈরি করছেন। বাড়িতে, স্কুলে, কলেজে, অফিসে বা যখন বন্ধুদের সঙ্গে থাকেন। আপনি যখন সিনেমায় বা ফুটবল খেলার মাঠে বা গান বাজানোর আসরে যান তখন তাই করেন। আপনি সজাগ অবস্থায় যা কিছু করেন তাতেই মনকে ব্যবহার করে চলেন। তাতে তৈরি হয় চিন্তার অভ্যাস, আবেগের অভ্যাস, এই রকম সব কিছু। অবশ্য ওটাও ঠিক, সব কিছুর জন্যই বিশেষজ্ঞ থাকেন। তারা অনেকটা অগ্রসর হন। তারা চান বেশ সুগঠিত প্রবল ক্ষমতার মন। তারা সাধারণ মন নিয়ে খুশি হন না। তাদের লক্ষ্য হলো বেশ পুষ্ট মানসিক পেশি। এই রকম মন নিয়ে তারা মনকে ইচ্ছামতো ভারসাম্য সার্কাস খেলায় এগিয়ে জীবনে চমৎকার সাফল্য আনেন। এখানে তাদের সেই মন তৈরি করার কৌশলই কাজে লাগাতে চাওয়া হয়েছে। তারা মনকে এমনভাবে কাজে লাগান যাতে মন এক সময় শুধু একটা বিষয়েই বহুক্ষণ ধরে ভেবে চলতে পারে। হিমালয়ের কিছু মন গবেষক শুনেছি তাদের মনের সব কিছু উজাড় করে ঢেলে দিয়ে বহুক্ষণ একইভাবে রেখে দিতে পারে। তবে আপনি হয়তো বলবেন, ওই অর্থে মন গবেষক হতে চাই না আমি। এসব করার মতো আমার সময় নেই। আমি সাধারণ মানুষ, যাকে জীবন বাঁচাবার তাগিদেই ব্যস্ত থাকতে হয়। এতেই আমার সব সময় চলে যায়। সারাদিনে সকাল আর বিকালে আধ ঘন্টার মতো সময় আমার নিজের বেলায় যায়। আমার তাই ওই সার্কাসি কায়দার মন চালনা করার মতো ধৈর্য, সময় বা শক্তি নেই। আমি মন বীর হতে চাই না। অতএব ধন্যবাদ, এখানেই ইতি টানছি। তবে যাই হোক, আমার কাজকর্ম কী করে আরও সুষ্ঠুভাবে করা যায় সেটা জানতে আপনি নেই। আমি আরও টাকা রোজগার করতে চাই। আমাকে উঠতেই হবে। আমি ব্যর্থ হতে চাই না। আমি আমার জীবনে সাফল্য আনবই। আমি দেখছি যে মানুষ মাথা আছে, অবশ্য সেটা খাটাতে পারলে সে যা চায় তাই পায়। আমি এটাই দেখেছি। মস্তিষ্ক, মন বা আর যা কিছুই বলুন, চালাবার এক সঠিক আর বেঠিক পথ আছে। মনকে শিক্ষাদান করার মধ্যে একটা কিছু আছে, এ ব্যাপারে আমি নিশ্চিত। মনকে শিক্ষাদান করার মধ্যে একটা কিছু আছে, এ ব্যাপারে আমি নিশ্চিত। কারণ আমি অবশ্য কোনো মন বিষয়ক খেয়ালই হতে চাইনি। কি বলতে চাই বুঝেছেন? নিশ্চয়ই কোনো খেলোয়াড় খেতাব, আকরি, লড়াই, প্রিয় চ্যাম্পিয়নের মতো কিছুই না। আমি যা চাই তা হলো আমার অফিসের কাজকর্ম ভালোভাবে করার জন্য যথেষ্ট দক্ষতা। আমি কাজে দক্ষ হতে চাই। ভবিষ্যতে একদিন আমার দপ্তরের প্রধান হতে চাই। আমার অবসর তেমন নেই, তাই এমন পরিশ্রম সাধ্য কাজ যদি না করতে বলেন, বরং দিনে কয়েকটা মিনিট দিলে যদি হয়, তাহলে এই মনকে নাড়া দেওয়ার ব্যাপারটা দেখতে পারি।